नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। आज आमी अनुष्ठान बाड़ी स्टाइले खूब सहज पद्धतिते कातला कालिया रेसिपि शेयर करब। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निই। कातला कालिया बानानोर जोन्नो एखाने आमी निये निয়েছি 8 पिस कातला माछ। एखाने आमी पेटी और गादा मिशिয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু পেটি বা শুধু গাদা নিয়েও মাছটা রান্না করতে পারেন। তো এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার লবণ হলুদ তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। মাছে খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটাকে এবার পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি মাছের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি দেখুন 6 থেকে 7 কোয়া রসুন, নিয়ে নিয়েছি 3 টুকরো আদা ছোট সাইজের, একটা টমেটো নিয়েছি আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার একটা মিক্সার মেশিনের বাটিতে আমি মশলা করে নেব। একে একে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, দিয়ে দিলাম লঙ্কা। আমি সব মশলা একবারই করে নিচ্ছি, অল্প মশলা তো তাই আমি আলাদাভাবে আর করছি না। আপনাদের যদি বেশি মশলা হয় তাহলে আলাদাভাবে করে নেবেন। আমি পেঁয়াজ লঙ্কা টমেটো সব একবারে দিয়ে পেস্ট করে নিচ্ছি সুন্দরভাবে। সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মশলা করা হয়ে গেছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমরা মাছগুলোকে ভেজে নেব। তো তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মাছ একবারে ভাজা হবে না, তাই আমি দুইবার করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি একটু মাছ কড়া পছন্দ করি তাই আমি কড়া করে ভেজেছি। আপনারা যদি একটু কম ভাজা খেতে চান তাহলে আরেকটু মাছটা কম করে ভেজে নেবেন। তো দেখুন প্রথম মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পরের যেগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সবকটি মাছ আমি ভেজে নেব। তো সবকটি মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যেই ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো আগে তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে যে বাদবাকি মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দেওয়ার পর 30 থেকে 20 সেকেন্ড পর একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে একটা পেঁয়াজ আমি এখানে দিচ্ছি আর একটা পেঁয়াজ আমি মশলার মধ্যে দিয়েছি। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু 2 থেকে আড়াই মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপরে আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে গেলে তারপরে আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসার জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর লঙ্কা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর রান্নাটিকে স্বাদের ব্যালেন্স করার জন্য এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে নিতে পারেন। আমি আর মাছের মধ্যে চিনি দিচ্ছি না, আপনারা চাইলে একটুখানি চিনি দিয়ে এর মধ্যে কষিয়ে নেবেন। এবার সব মশলা দেওয়ার পর মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়ে তো মশলা থেকে তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ফেটানো টক দই। তো গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে টক দইটা মশলার মধ্যে মেশাবেন, না হলে কিন্তু দই আবার ফেটে যাওয়ার চান্স থাকবে। তো দেখুন বন্ধুরা টক দইটা মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো এবার জল দিয়ে দিচ্ছি, আমি এমনি নর্মাল টেম্পারেচার জলই দিচ্ছি, গরম জল আর দিচ্ছি না। তো দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। কতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। আমি যতটা গ্রেভি চাই সেই অনুযায়ী জল দিয়ে নিয়েছি। এইবার ঝোলটা ফুটে গেলে আমরা এর মধ্যে যে ভাজা মাছগুলো ছিল সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ দেওয়ার পর ঝোলটাকে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা কাতলা কালিয়া আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। গরম মশলাটা একদমই কম দিয়েছি, আমার বাড়িতে বানানো গরম মশলা তাই খুব বেশি দিচ্ছি না, বেশি দিলে উগ্র গন্ধ করবে। তো গরম মশলা আর ঘি দেওয়ার পর আরও 10 থেকে 20 সেকেন্ড একটু ফুটিয়ে নিলাম। তো রেডি আমার অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া।
তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় স্বাদের কাতলা কালিয়া। তাহলে বন্ধুরা আজকে আমার কাতলা কালিয়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।